বন্ধুরা, আজকে রাঁধুনি দেখো আমার বরমশাই লুচি ভাজছে সকাল সকাল। কে কে খাবে চলে এসো। আজকে আমাকে হেল্প করে দিচ্ছে। রান্না থেকে ছুটি, রান্না ছুটি হবে না। প্রথমেই বলি, এটা কিন্তু কালকেকার ভিডিও। কাল গেছে রবিবার, সবাই বাড়িতে ছিল, মানে ছেলে বর সবাই ছিল বাড়িতে। তো তার জন্য সময় হয়ে ওঠেনি ভিডিওটা এডিট করে ভয়েস ওভার করার জন্য। তো আজকেই বসলাম, আজ হচ্ছে সোমবার। তো চলো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বর আর ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি খাওয়া দাওয়া করতে বসেছি। তো 4 পিস লুচি নিয়েছি। আমি লুচি না তেমন একটা খেতে পারি না, তো 4 পিস নিয়েছিলাম, কিন্তু 3 পিস খেয়েছি। আর ছেলেকে একটু মুখে মুখে দিয়েছি, ও আমার সাথে ছিল। তো খালি গায়ে আর প্যান্ট পরেনি বলে সেই জন্য ওকে ক্যামেরার সামনে আনতে পারছি না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি শাকটা বেছে নিচ্ছি। ভালো করে শাকটা বেছে নিয়ে তারপরে চলে এসেছি একদম রান্নাঘরে। রান্নাঘর বলতে বারান্দায় যেখানে রান্না করি সেই জায়গাটাই। এখনও আমার রান্নাঘরটা কমপ্লিট হয়নি, তবে রুম করা আছে যেখানে আমি ভবিষ্যতে রান্না করব। তো এখন মানে পুরোটা কমপ্লিট হয়নি বলে আমি এই বারান্দায় মানে ঘরের সামনেই রান্নাটা করি। তো রান্নার সময় তো হয়ে এসছে, তো সেই জন্য দেখো আমি শাকটা আগে বসিয়ে দিচ্ছি। কলমি শাক জানো তো বন্ধুরা, একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে যদি তুমি করো রান্না, তো বেশ ভালো লাগে ভাজা ভাজা। আমার তো ভীষণ সুন্দর লাগে এই কলমি শাক এইভাবে ভাজা করলে। আর দেখো ওদিকে ভাত হচ্ছে, ভাতের ভেতর হচ্ছে ডাল সেদ্ধ দিয়েছি, কারণ হচ্ছে টক ডাল করব আজকে, অনেক দিন পরে টক ডাল। আর টক ডালটা খাওয়া হয়নি তেমন একটা, মানে আমের টক আমের চাটনি খাওয়া হচ্ছে, কিন্তু টক ডালটা খাওয়া হয়নি তেমনভাবে। তো আজকে ভাবলাম যে চলো আজকে টক ডালটা করা যাক। আর এদিকে হচ্ছে মাছ সকালবেলা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেটাকে এখন ভাজবো। আর এদিকে দেখো তেল ঢেলে নিচ্ছি, কাল তো সোমবার নিরামিষের দিন। তো একটু ছোঁয়া টোয়া পড়ে যাবে বলে সেই জন্য আমি তেলটাকে আলাদাভাবে ঢেলে রেখে দিচ্ছি, মানে কালকে এটা ব্যবহার হবে এই তেলটা। আর আমাদের জানো তো বন্ধুরা, মাসকাবারি বাজার করে, মানে খিচখাচ করে বাজার করে না, তাই বেশি বেশি করে তেল হলুদ মশলা এসব কিন্তু নিয়ে আসে। আর আমাদের মানে একদমই কাছে বাজার, তবুও আমরা কিন্তু মাসকাবারি বাজার করে তুলে রাখি। মশলা বলতে একটু আদা রসুন পেঁয়াজ এইটুকুই বাটবো, তো অল্পই মশলা, যার জন্য আর মিক্সারটা বের করিনি। তাই দেখো শিলের মধ্যে বেটে নিচ্ছি। আর শিলের মধ্যে বাটা মশলা দিয়ে তরকারি করা একটা অন্যরকম স্বাদ কিন্তু। আমার কিন্তু বেশ ভালোই লাগে শিলের মধ্যে মশলা করে রান্না করতে। যেদিনকে শোনায় 10টায় 11টায় স্কুল থাকে, তখন কিন্তু কাজের চাপটাও প্রচুর পরিমাণে থাকে, ছেলেকে দিয়ে আসা নিয়ে আসার একটা ব্যাপার থাকে। তখন যেহেতু হাতে সময় থাকে না, তখন কিন্তু আমি মিক্সারটা ব্যবহার করি। আজকে যেহেতু ধীরে সুস্থে কাজ, তাই কিন্তু আজকে শিলে অল্প মশলা যেহেতু ছিল, তাই শিলেই বেটে নিচ্ছি। আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, কেবলই রান্নাটা হয়েছে। বর আর ছেলের এখনও স্নানই হয়নি, তো ভাবলাম যে চলো আমার তো রান্নাবান্না হয়ে গেছে, আমি একটু রেডি হয়ে ভিডিও শ্যুট করি। তো কয়েকটা রিলস বানাচ্ছিলাম, আর এদিকে আমার রিলস বানানোও হয়ে গেছে, সোনাইকে ডাকছিলাম। তো শাড়ি চেঞ্জ করে এদিকে দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকের মেনু হচ্ছে কলমি শাক ভাজা, আলু সেদ্ধ, মাছের ঝোল আর টক ডাল। তো খাওয়া দাওয়া করে 4টে বাজার আগেই বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে। দোকানে যাচ্ছি অনেক দিন পর, কারণ যেই পরিমাণে গরম পড়েছিল, মানে প্রচুর গরম পড়েছিল, বাড়িতেই টিকতে পারছিলাম না। আর দোকানে কিভাবে আসবো তাই না বলো তো? তো এদিকে আমার দোকানের কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি। হচ্ছে বর নিতে এসেছিলো, তো আমরা এখন সবাই মিলে বাড়িতে চলে যাচ্ছি। আর আমাদের বাড়িটা হচ্ছে দোকানের কিছুটা দূর, মানে একটু দূর, বেশি দূর নয়, একটু দূর। হাঁটাহাঁটি করেই আমরা চলে যাই বাড়িতে। এদিকে দেখো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেও কিন্তু আমার বসার টাইম নেই, কারণ কালকে সোমবার, তাই ঘর টর গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন কালকেকার কাজ কিন্তু আমি অর্ধেক সেরে রেখেছি। তো চলো বন্ধুরা, টাটা আজকের মতন।